এইরকমভাবে চিকেন স্টু যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজনই পড়বে না, তাই না? তো চলো, শুভেচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অবভিয়াসলি ভালো আছি। তো আমি অনু, তোমাদের ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। চলো দেখতে থাকো। আজকে আমি বাড়িতে বানাবো চিকেন স্টু। তো তাই জন্য আমি নিয়ে নিলাম 1 কেজি চিকেন, আর তার সাথে কেটে নিয়েছি বিনস, গাজর, পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা, সঙ্গে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবই আছে। তো প্রথমে আমি আদা রসুনটাকে থেতো করে নিয়েছি। তারপরে আমি একটা স্পেশাল মশলা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, ধনে। কড়াইতে কিছুটা নেড়ে চেড়ে শুকনো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে তার মধ্যে পেস্ট করা আদা রসুন বাটা, আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর তারপরে একটু নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা যখন একটু হালকা করে একটু সাদা সাদা হয়ে গেছে তখন দিয়ে দেব আলু। আর আলু দেওয়ার পর আমি দিয়ে দেবো, যেহেতু আমি চিকেনে এখনও পর্যন্ত আমি নুন দেইনি, তো এই জন্য আমি এখন নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা যে টমেটো ছিল দুটো, সে দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে তার মধ্যে আমি কিন্তু কেটে রাখা লঙ্কাও দিয়ে দিলাম। 4-5টা লঙ্কা কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তারপরে যখন দেখলাম যে চিকেন থেকে মোটামুটি অল্প অল্প জল বেরোচ্ছে, তখন আমি দিয়ে দেব গাজর আর কেটে রাখা পেঁপে। এরপরে তোমরা কিন্তু অবশ্যই গরম জল কিন্তু ব্যবহার করবে, আর গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো যাই হোক, আমি জল দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতো, আর একটু নুনও চেখে দেখেছি যে নুন কতটা কি হয়েছে, সেরকমই নুন দেখে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে নর্মাল জল নিয়ে তার মধ্যে 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন ঢাকনাটা তুলে দেখছি মোটামুটি হয়েছে কি না। তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আর ওই যে ভিজিয়ে রাখা যে চালের গুঁড়োটা ছিল না, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে থিকনেস ভাবটা একটা আসে না, ওটা কিন্তু খুব ভালো লাগে। মোটামুটি একটু স্যুপের মধ্যে একটু থিকনেস ভাব না হলে ভালো লাগে না, তাই না? এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মশলাটা। ফ্লেভারটা কিন্তু দারুণ অসম। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট স্টিমে রেখে দিয়েছিলাম। তারপরে নামিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ওটা আমার আর দেখানো হয়নি। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু অসম হয়েছিল, অসম। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম চিকেন স্টু। তোমাদের কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। আর খাওয়ার সময় কিন্তু আমার নামটা একবার অন্ততপক্ষে করবে।